ক্লাস প্লেট এটা জ্বলে গেছে একদম, একেবারে পুরে নষ্ট হয়ে গেছে গা। দেখেন দি একেবারে বাজে অবস্থা। এখন দেখি এটা নতুন লাগানো যায় কিনা, দেখি গাড়িওয়ালা অরিজিনাল লাগাবে না ডুপ্লিকেট লাগাবে। যদি ডুপ্লিকেট লাগায় তাহলে দেখি ভালো ব্র্যান্ডের যেটা দেওয়া যায় এটা দিয়ে দিই, যাতে কিছুদিন চালাইতে পারে। গাড়িওয়ালা গাড়ি নাকি বিক্রি করে ফেলবে, দেখি কোনটা লাগায়। এখন এএসকে কোম্পানির একটা ক্লাস প্লেট দিলাম আমরা, এটা মোটামুটি ভালো, খারাপ না, অরিজিনালের পরে মোটামুটি। কিনা একটু ভালো করে দেখে নিই, যদি ওইগুলা সচরাচর টাল থাকে না তবু একটু চেক দিয়ে দেখা নেওয়া ভালো। মোটামুটি খারাপ না, ভালোই। এখন এটাকে আমরা মোবিল দিয়ে চুবাইয়ে নিব। এগুলো অনেক দিন লাস্টিং করে যদি গাড়ির ড্রাইভার ভালো হয়, প্লাস সাথে মোবিল ভালো ভরে, সেক্ষেত্রে মোটামুটি এগুলো দিয়ে অনেক দিন চালানো যায়। মোবিল দিয়ে চুবিয়ে নিচ্ছি। এখন আমরা এটাকে ফিটিং করে দিচ্ছি। লাগানোর সময় মনে রাখতে হবে অবশ্যই, ক্লাস প্লেট একদিকে মার্ক করে লাগালে হবে, আর প্রেশার প্লেটটা অবশ্যই যেদিকে দিতে হবে চারোটা ঠিক হয়ে পাবে। এখন এই যে প্রেশার প্লেটে মার্ক আছে, এটা নতুন মডেলের পালসারে এটা একটা মার্ক আছে। এই মার্কে হাফ সেন্টার দুটো টাইমিং মিলিয়ে লাগাই দিতে হবে। এখন লাগিয়ে দিলাম টাইমিং মিলিয়ে। এখন সেটিং করে দিতেছি। আশা করি মনে হয় অনেক ভালো চালাতে পারবে এটাই, যেহেতু আগে পরে আমরা অনেক এগুলো লাগাইছি, খারাপ না, সার্ভিস ভালোই দেয়। অবশ্যইগুলো হাতে টাইট দিলেও চলে, মেশিন দিয়ে একটু রিল্যাক্সে টাইট দিয়ে দিতেছি। মেশিন দিয়ে টাইট দিলে একটু মাপ মতো টাইট হয়, সহজে কাটার ভয় থাকে না, আবার কাজ করে আরাম আলাদা। গাড়ির নাটও টাইট দিলে সহজে থ্রেট মেরে খায় না। যেখানে যতটুকু মেশিন ব্যবহার করা যায় সেখানে মেশিন ব্যবহার করছি। দেখি